মক্কা প্যাক্টের সদস্য দেশগুলোর আগ্রহ থাকলে বাংলাদেশ এতে যোগ দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্যাক্টের সদস্য দেশ বৃদ্ধি পেলে এটি স্বল্প বাজেটে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি স্থায়ী ব্যবস্থা হিসেবে বিবেচিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। নেপালে আকস্মিক বন্যায় হতাহতদের স্মরণে সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় শোক প্রস্তাব। তার্শিক সঞ্চয়ের প্রতিবেদনে বিস্তারিত। নৈসর্গিক সৌন্দর্যের নেপালে আকস্মিক নেমে আসা খরস্রোতা বন্যায় প্রায় ৩০০ মানুষের মৃত্যু ও ১৫০০-এর বেশি নিখোঁজের ঘটনায় বৃহস্পতিবার জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। একই সঙ্গে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে বাংলাদেশের জাতীয় সংসদ। হতাহতদের মধ্যে ভিনদেশিরা থাকলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনো বাংলাদেশি থাকার খবর পাওয়া যায়নি বলে সংসদকে জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রনীতির কারণে আজকে আমরা মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে মক্কা প্যাক্টে যোগদান প্রসঙ্গে দীর্ঘ আলোচনা হয়। সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর বাংলাদেশের অংশগ্রহণ নির্ভর করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। প্যাক্টে নেওয়ার বিষয়ে সদস্য দেশগুলো আগ্রহ দেখালে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে বলেও জানান তিনি। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক নিয়ে গঠিত মক্কা প্যাক্ট আরও বিস্তৃত হলে তা বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে বিবেচিত হতে পারে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তার্শিক সঞ্চয়, SA TV, ঢাকা।